করে কেমন লাগে যে পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনারাই আম খাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ তাআলা বলো নিয়ামত আমাদের উপর। তোমার পছন্দের আম কোনটা? হিমসাগর আম, বোম্বাই আম, ল্যাংড়া আম, আমার রফালি আম পছন্দ। আমরুপালি আম তোমার কেন ভালো লাগে? এটা অনেক মিষ্টি লাগে। ন্যাংরা আম পছন্দ। ন্যাংরা আম খুব মিষ্টি, সুস্বাদু আম, খেতে ভালো লাগে। আপনার কোন আম পছন্দ? আসসালামু আলাইকুম, বাগানবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামে সুশীলগাতি হাফিজিয়া মাদ্রাসায়। মূলত এটা মসজিদও একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা। আমি যে মসজিদটাতে দাঁড়িয়ে আছি এর চতুর্পাশে আম গাছ দিয়ে ভর্তি। এটা মসজিদ, এটা মসজিদের ভবন, আর এখানে বিশাল একটা স্পেস একদম আম গাছের ছায়ায় ভর্তি। এখানে কোনো ধরনের রোদ আসে না, বাতাসে খুবই সুন্দর মতো মুসল্লিরা এখানে নামাজ পড়তে পারে একদম আরামে। যতই রোদ হোক এখানে ছায়া থাকে, বাতাস থাকে, খুব সুন্দরভাবে এখানে নামাজ পড়তে পারে। আমরা যদি আমাদের মসজিদগুলোকে, মসজিদ প্রাঙ্গণগুলোকে এভাবে যদি একটু ডিজাইন করতে পারি বা এরকম যদি একটু চিন্তা করতে পারি, মনে হয় অনেক ভালো হতে পারে। আমি এখন কথা বলবো এই হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্টদের সাথে। তাদের কাছ থেকে জানতে চাবো, যেহেতু আমি এখানে এসেছি, এনাদের এখানে অনেক বিখ্যাত সব আম আছে, কে কোন কোন আম খেতে পছন্দ করে, তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি রিভিউ নিব, জানতে চাবো তাদের রিভিউ, তারা কোন কোন আম খেয়েছে, কোন কোন আম তাদের পছন্দ। তো প্রথমেই কথা বলি, আচ্ছা তোমার নাম কি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, তোমাদের এই জায়গাতে তো অনেক অনেক বিখ্যাত আম, তো তোমার পছন্দের আম কোনটা? আমার পছন্দের আম তো অনেকগুলো আছে। নামগুলো বলো, কোন কোন আমগুলো? হিমসাগর আম, বোম্বাই আম, ল্যাংড়া আম। আচ্ছা, তাহলে তো তোমার মোটামুটি বেশ কয়েকটা আমই পছন্দ। এই আমগুলোর মধ্যে কোন কোন আমগুলো কীরকম খেতে, কোন কোন আমগুলো কীরকম মিষ্টি, এগুলো একটু বলবা? জি, আচ্ছা বলো। বোম্বাই আম যেগুলা, এগুলা খেতে খুবই সুন্দর। বোম্বাই বলতে আমরা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে গোপাল ভোগ, যেটা আর কি, এটাকে বলা হয় বোম্বাই আর কি। হ্যাঁ, এটা সম্পর্কে বলতেছে। হ্যাঁ, এটা কীরকম? এটা খেতে খুবই মিষ্টি। আচ্ছা, তারপর? এবং খুবই সুস্বাদু। খুবই সুস্বাদু। এরপর হচ্ছে যে হিমসাগর। হিমসাগর আম পাকা অনেক মিষ্টি, ভালো, আচ্ছা, খেতে অনেক মজা। আচ্ছা। আর হচ্ছে যে গোবিন্দভোগ, যেটা গোবিন্দভোগ আমটা সাইজও অনেক বড় হয়ে থাকে, তো এটা কীরকম খেতে? এটাও খেতে মজা। এটা নাকি একটু মিষ্টি কম হয়ে থাকে। এটা একটু মিষ্টি কম হয়ে থাকে আচ্ছা, বড় হওয়ার কারণে। বড় হওয়ার কারণে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখানে আমরা এবার আরও একটু কথা বলবো, এই যে তার সাথে কথা বলবো। তোমার নাম কি? মোহাম্মদ মারুফবিল্লাহ। মোহাম্মদ মারুফবিল্লাহ, তোমার কোন আম পছন্দ? আমার রফালি আম পছন্দ। আমরুপালি। বাবা, আমরুপালি। আমাদের অনেক আম লাভার্সরা আছেন যারা আমরুপালি আম পছন্দ করে। তো আমরুপালি আম তোমার কেন ভালো লাগে? এটা অনেক মিষ্টি লাগে। অনেক মিষ্টি লাগে। এটা তো কাঁচায় খেয়েছিলে কি? এটা কাঁচায় নাকি টক হয়ে থাকে, এমনটা কি? পাকাটা খেয়েছি। আচ্ছা, তুমি পাখাটা খেয়েছো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার কথা বলবো আরেকজনের সাথে। তোমার নাম কি? মোহাম্মদ আরাফাত হোসেন। আরাফাত, তোমার হচ্ছে যে পছন্দের আম কি? আমি বলি। হ্যাঁ, আমি বলি। তোমারও আমরুপালি তো একটু আগে বললো, তুমি তো মনে হচ্ছে যে কপি পেস্ট করে দিলা। তোমার আমরুপালি। তোমার আবার কেন পছন্দ? মিষ্টি পাকা। মিষ্টির কারণে। আচ্ছা, আপনার কি অবস্থা? আপনার কোন আম পছন্দ? ন্যাংরা আম পছন্দ। ন্যাংরা আম পছন্দ। এই যে আমরা হচ্ছে যেটা ডিফারেন্ট আম পাইছি, ন্যাংরা আম পছন্দ। একটু ন্যাংরা আম সম্পর্কে বলেন, ন্যাংরা আম কেন পছন্দ এবং এটার বিশেষত্ব একটু বলবেন। ন্যাংরা আম খুব মিষ্টি, সুস্বাদু আম, খেতে ভালো লাগে। ও আচ্ছা। এটার হচ্ছে যে আটি কীরকম? আটিটা ছোট আটি। ছোট আটি। আচ্ছা। তো হচ্ছে যে ইতিমধ্যে আমরা এখানে মোটামুটি প্রায় 3-4টা আম নিয়ে কিন্তু কথাবার্তা বলে ফেলছি এবং হচ্ছে যে টেস্ট সম্পর্কেও জানতে পাইছি। এখন হচ্ছে যে একজন খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ এখানকার মধ্যে মনে হয়েছে, সবচেয়ে বড় মানুষ। হ্যাঁ, আমাদের হচ্ছে একজন বড় হুজুর, একটু তার সাথে কথা বলবো, তার কোন আম পছন্দ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তাহসিন। আচ্ছা, আপনার কোন আম পছন্দ? আমি কাঁচামিঠা। কাঁচা মিঠা আম কেন পছন্দ? কাঁচা থাকতে মিষ্টি হয়। কাঁচায় থাকতে মিষ্টি হয় এজন্য? ও আচ্ছা, মাশাল্লাহ। কাঁচায় থাকতে মিষ্টি হয় এই জন্য আমাদের এই হুজুরের কাঁচা মিঠা আম পছন্দ। খুবই ভালো লাগলো। আর কোন আম পছন্দ হয় না? আচ্ছা। তো হচ্ছে যে প্রিয় দর্শক, আমরা কথা বললাম আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা স্টুডেন্টদের সাথে। তারা তাদের পছন্দের আমগুলো নিয়ে কথাবার্তা বলল। তো এখন কথা বলবো এই মাদ্রাসার
যিনি ইমাম এবং যার দায়িত্বে এই মাদ্রাসা এবং এই হাফিজিয়া মাদ্রাসা আছে, মসজিদ আছে। তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ। মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা, আমরা আপনাদের এই মসজিদে আসলাম। মসজিদে আসার পর দেখলাম, বিশেষ করে আপনাদের এই মসজিদের যে পরিবেশ, এটা দেখে আমরা মুগ্ধ হয়েছি। সচরাচর এইরকম আসলে মসজিদ দেখা যায় না। দেখা যায় মসজিদ প্রাঙ্গণ ফাঁকা থাকে, দেখতেছি আপনাদের মসজিদ প্রাঙ্গণে অনেক গাছ, আম গাছ, তাও আবার আম গাছ। আপনাদের এই মসজিদ তো মনে হয় যখন শুক্রবার অনেক লোক হয় তখন তো এখানে খুব নির্বিঘ্নে নামাজ পড়তে পারে, তাই না? আলহামদুলিল্লাহ শুক্রবার এবং ঈদের নামাজ, যে সকল ঈদ, বিশেষ করে ঈদের নামাজে দেখা যায় অনেক জায়গায় রোদ্দুরের কারণে মানুষের কষ্ট হয়। এই জন্য এটা আমাদের আবার ঈদগাহ, এখানে ঈদের নামাজও হয়। এইভাবে আমাদের মনে করেন এই সাইডে আম গাছ, কাঁঠাল গাছ লাগানো, এটা থেকে দেখা যায় মসজিদের একটা কিছু ইনকাম হয়, সাথে আমরা এই যে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশটাও পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এই সুন্দর পরিবেশে ঈদের নামাজ পড়তেও কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ সব দিক থেকে মোটামুটি ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের। আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা স্টুডেন্টদের সাথেও কথা বললাম। আপনাদের তো এই অঞ্চলটা মূলত আমের জন্য বিখ্যাত, সিজনের সর্বপ্রথম আম আপনাদের এখানেই আসে। তো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার আসলে কোন কোন আম পছন্দ? এই প্রশ্নগুলো আপনার স্টুডেন্টদেরকেও করা হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোন কোন আম আপনার পছন্দ এবং কোন কোন আমের কেমন টেস্ট, এটা একটু যদি বলতেন। আসলে আম তো সবগুলোই ভালো লাগে, আচ্ছা, তবে হিমসাগর খাইতে অনেক ভালো লাগে এবং সুস্বাদু হয় অনেক। আচ্ছা। এই জন্য এটা মানুষের পছন্দ বেশি, এই জন্য এদিকের মানুষের ম্যাক্সিমাম মানুষের এটাই পছন্দ, যার কারণে এই আমটা দেখা যায় আমাদের এদিকে মানুষ পছন্দ করে, এই জন্য গাছও বেশি। হিমসাগর এবং ল্যাংলা, আর আপনার যেটা আমরুপালি বলে, এরপরে গোপালভোগ যেটা বলা হয়, এটা গোবিন্দভোগ, এগুলো সব মোটামুটি ভালো আম। আচ্ছা আচ্ছা। এই আমগুলোই মোটামুটি মানুষের পছন্দ হয় বেশি। আমরা যেটা জানতে পারছি যে সিজন শুরুই হয় মূলত গোবিন্দভোগ, গোপালভোগ, এই দুটো আম দিয়ে। এরপরই হচ্ছে যে আস্তে আস্তে হিমসাগর, তারপরে ল্যাংড়া, তারপর ল্যাংড়া, আচ্ছা, তারপর হচ্ছে আমরুপালি, তারপর আম্রপালি। আমরা যেটা জানতে পারছি যে গোপালভোগের মিষ্টতা একটু বেশি হয়, কিন্তু হচ্ছে যে গোবিন্দভোগের হচ্ছে মিষ্টতা একটু কম হয়। এই বিষয়টা কি এরকমই? জি জি, গোপালভোগ আমটা দেখা যায় সাইজ একটু ছোট হয়, আর গোবিন্দভোগ আমগুলো হচ্ছে সাইজ একটু বড় হয়। আচ্ছা দেখা যায় এমন হয় একটা 1 কেজি হয়ে যায়, আচ্ছা আচ্ছা এরপরে মনে করেন তার বেশিও হয়। হ্যাঁ, পরিমাণে আবার অনেক 500-400 গ্রাম সচরাচর এরকম দেখা যায় বেশি সাইজগুলো। তবে এই জন্য গোবিন্দভোগ আমটা এমনি মিষ্টি একটু কম, কিন্তু এর একটা স্মাইল আছে, ঘ্রাণ আছে একটা সুন্দর, ও আচ্ছা আচ্ছা। যেটা আসলে খাওয়ার সময় ফ্লেভারটা অত্যন্ত ভালো লাগে, এবং এটা এই জন্যই মানুষ বেশি পছন্দ করে, এক কথা বলতে পারি আমরা। আচ্ছা, আপনাদের আসলে এইটা চিন্তা করে কেমন লাগে যে পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনারাই আম খাচ্ছেন, কেউ খাইতে পাচ্ছেন না, আপনারাই সর্বপ্রথম খাচ্ছেন, এটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ তাআলা বড় নিয়ামত আমাদের উপর, যে আল্লাহ তাআলা আগেই আমাদেরকে এই, আম খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এটা তো শুকরিয়া। তো আসলে এটা আল্লাহর বড় নিয়ামত এই সাতক্ষীরাবাসীর জন্য, যে আমাদের এখানে আগে আল্লাহ তাআলা এই যে নিয়ামতের শুরুটাই আমাদের এখান থেকে করেন, এটা তো ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ ভাই। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে এতক্ষণ ধরে আম নিয়ে কথা বলছিলাম, দেখাইলাম এই যে ব্যতিক্রমধর্মী একটা মসজিদ, যেটার হচ্ছে যে মসজিদ প্রাঙ্গণে আমের ছায়ায় মানুষজন নামাজ পড়ে, এবং আমরা হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টদের সাথেও কথা বলছিলাম। তো এর চেয়ে পারফেক্ট আমের রিভিউ মনে হয় না আর হতে পারে। সিজন ফ্রেশ যে কোনো আম পেতে বাগানবাড়ির সাথেই থাকুন। আমরা চেষ্টা করব বাগান থেকে সতেজ, ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।